এখন কথা হচ্ছে আমাকে বুঝতে হবে যে আপনি আপনি আমি যতটুকু আপনার প্রোফাইলে দেখলাম আপনি সম্ভবত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তাই না? ভাইয়া, এটা আর এক ইতিহাস। মানে চাচ্ছিলাম যে শর্টকাট কোনো একটা কিছু করে আপাতত নিজের হাত খরচাটা যাতে আসে এরকম। তো এক জায়গায় কোর্সে ভর্তি হই মানে ভিডিও এডিটিং এর জন্য। পরে ওখান থেকে ওরা হচ্ছে ভিডিও এডিটিং না শিখাইয়া ওরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখাইলো, বললো যে এটাতে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন আর কি। যাই হোক, ওটাতে কোনো সাকসেস হয় নাই। তারপরে ইউটিউবে এসিও শিখলাম, সেটাতে অনেক ট্রাই করলাম, বাট সেটাতেও ফেল। তারপরে ভিডিও এডিটিং এর একটা কোর্স করলাম, সেটাতেও ফেল। মানে কোনো একটা দিকে এগোতে পারতেছি না। এখন এটাতে আছি, এখন এটা নিয়ে পড়ে থাকবো আর কি, এরকম অবস্থা। আচ্ছা, আপনি এমনিতে পড়াশোনা কিসে করছেন? কম্পিউটার সায়েন্স? না না না, আমি হচ্ছে এমনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের, অনার্স দ্বিতীয় বর্ষ আর কি। এখন পড়াশোনা চলতেছে? গ্যাপ গেছে ভাইয়া, বুঝছেন, মানে টাকার জন্য আর কি ফিল আপ করতে পারিনি। যাই হোক, এখন আছেন কোথায়? বাংলাদেশের কোথায় আছেন? এখন আছি আমার দেশের বাড়িতে ধুনুটে। ও আচ্ছা আচ্ছা। তা পড়াশোনা কোন সাবজেক্টে বললেন? পড়াশোনা হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম, আচ্ছা। মানে তাহলে হ্যাঁ আপনি সম্ভবত ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো একটা ইউনিভার্সিটিতে আছেন, তাই না? মানে ওই কি বলে, হ্যাঁ, মানে আমি তো বুঝি সরকারি। না, এটা একটু কম আর কি বুঝি। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে বিভিন্ন কলেজ থাকে, যেমন আমাদের, আমি ময়মনসিংহে বিলং করি, তো ময়মনসিংহে হচ্ছে একটা আছে আনন্দমোহন কলেজ, তো এরকম তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে সাইবার সিকিউরিটির যে বিষয়, সেটা হচ্ছে আপনাকে আমি প্রথমেই ব্লাইন্ডলি কিছু বলতে পারতেছি না। প্রথমত আগে বুঝতে হবে আপনি আসলে কী কী জানেন। আরেকটা বিষয় হচ্ছে, এটা আপনাকে আমি ডিমোটিভেট করার জন্য বলতেছি না, আপনি যেন আরও বেশি ডিটারমাইন্ড থাকেন। মানে সাইবার সিকিউরিটি পার্টটা সহজ না আর কি, এটা হার্ড। আমি অলমোস্ট 7 ইয়ার্স প্লাস এটার সাথে সম্পৃক্ত, লার্নিং সহ। জব করতেছি 2 বছর হচ্ছে, এছাড়া বিভিন্ন প্রজেক্ট বলেন, আদার্স টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে আর কি। তো এটা অনেক হার্ড একটা সেক্টর, তো এই জন্য মানে এটা আপনাকে আমি ডিমোটিভেট করার জন্য বলতেছি না, এটাকে মানে আপনাকে এই জন্য বলতেছি যে আপনি একটু চিন্তা ভাবনা করে আগান, এক নম্বর। দ্বিতীয়ত, যাতে আপনি মানে অল্পতে হতাশ না হয়ে যান, আপনি আগেই জেনে শুনে আগান যে আসলে এই পার্টটা অনেক হার্ড, আমাকে অনেক মনোবল, অনেক শক্ত মনোবল নিয়ে ধরে থাকতে হবে, যে চেষ্টা করতেছি হচ্ছে না, আমি একটা জিনিস পারতেছি না, তার মানে আমাকে ছেড়ে দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, যেহেতু আপনি আইটি ব্যাকগ্রাউন্ড না, সেহেতু হচ্ছে বাংলাদেশে এই সেক্টরে আপনার জব করাটা বা জব পেতে একটু ব্যাক পেতে হবে। বা আমি যতটুকু বুঝি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির যে অবস্থা, তারা অ্যাকচুয়ালি কে কী পারে সেটার থেকে তার ডিগ্রিটাকে বেশি মূল্যায়ন করে বাংলাদেশে এখন পর্যন্ত। দ্যাট মিন্স হচ্ছে, আপনার যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ড না, সেহেতু আপনি যদি এই সব পজিশনে সিভি ড্রপ করেন, আপনাকে প্রথমেই হচ্ছে রিজেক্ট করে দিবে। ঠিক আছে? তো জবের জিনিসটা হচ্ছে আপনার বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে মানে সাইডে রাখতে হবে। এখন পর্যন্ত বাংলাদেশের পরিবেশটা এখন ওইরকম হয় নাই যে স্কিল দেখে আপনাকে নিয়ে নিবে। তো এই জিনিসটা হচ্ছে আপনার মাথায় কনসার্ন রাখতে হবে। এরপরে হচ্ছে আপনি যদি দেশের বাইরে বিভিন্ন রিমোট জব বলেন করতে চান এই সেক্টরে, তাহলে হচ্ছে আপনাকে ওই পরিমাণ নলেজ গ্যাদার করতে হবে, ওই পরিমাণ স্কিলড হইতে হবে। আদার্স যারা আছে তাদেরকে টপকে যেন আপনি একটা ভালো সার্ভিস দিতে পারেন, সেটা প্রুফ করতে হবে। এটাও একটা টাফ বিষয়। এ হচ্ছে ধরেন আমি হাই লেভেলে আপনাকে দু একটা চ্যালেঞ্জের কথা বললাম। এগুলো চিন্তা করে আপনার নিজের ডিসিশন নিতে হবে যে আমি আসলে এই পথে থাকবো কিনা। এছাড়া যদি আদার্স অন্যান্য বিষয়ের কথা বলেন যে আর কি কীভাবে আসলে আপনি এখানে কেরিয়ার করতে পারেন, তাহলে এখানে আসবে যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। তারপরে হচ্ছে বাগ বাউন্টি হান্টিং করতে পারেন। বাগ বাউন্টি হান্টিং এখন পর্যন্ত আমার খুব একটা এক্সপিরিয়েন্স নাই, আমার আসলে ওদিকে মানে কখনো যাওয়া হয় নাই বললেই চলে, আমি ট্রাইও করার সুযোগ পাইনি। সো সব কিছু মিলিয়ে হচ্ছে এই হচ্ছে অবস্থা। এখন আপনি চিন্তা করেন যে আসলে আপনি এটা কন্টিনিউ করবেন কিনা। হ্যাঁ ভাইয়া, সমস্যা নাই, মানে কন্টিনিউ আপনার করবো আর কি। ফ্যামিলিতে কতজন, আপনার মেম্বার কতজন? টোটাল হচ্ছে 5 জন, আমি সহ 5 জন। দুইটা বোন আছে, মা বাবা আছে, আর আমি একাই। ও, আপনি একমাত্র ছেলে, আপনি কি বড় সবার? না, আমি হচ্ছে মেজো। মেজো। হুম। আপনার বড় বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ, বড় বোনের বিয়ে হয়েছে, ছোট বোনেরও বিয়ে হয়েছে। আচ্ছা, আপনি তো বিয়ে এখন করেন ছোট, এখন? না না। আচ্ছা, ওকে। ফ্যামিলির দায়িত্ব তাহলে অলমোস্ট আপনার কাছে আসতেছে খুব শীঘ্রই। সো
হুম, এটা জিজ্ঞেস করলাম এই জন্য যে আপনার ফ্যামিলি অবস্থাটা কি আর কি। তো আপনি একটু চিন্তা করেন, আর আপনার যে কনফিউশন বা যে জিনিসটা জানার জন্য আসছেন সেটা আমাকে আরেকটু ক্লিয়ার করে বলেন। ঠিক আছে, আমি ওইটা বললাম এই জন্য যাতে আপনি সিদ্ধান্তটা ভালোভাবে নিতে পারেন। এটা আরেকটা হ্যাঁ, বলার কারণ হচ্ছে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং আপনার প্রোফাইল দেখলাম, দুনিয়াতে হুম, হুম, মানে আর যাই কিছু হোক না হোক, মানে মার্কেটিং জিনিসটা থাকবে, এটা তো বোঝেন। মার্কেটিং থাকবে, মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস, এগুলোতে এক্সপার্ট হইতে হবে। যারা মার্কেটিংয়ে এক্সপার্ট তারা আর দুনিয়াতে আর যাই হোক কোনো অবস্থাতে না খাইয়া মরবে না। আর বাকি যে যত, আমি যত স্কিলডই হই, আমি যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারি, মার্কেটিং ব্র্যান্ডিং নিজেকে না করতে পারি, আমি আলটিমেটলি আমার নিজেকে সেল করতে পারবো না। আমি জবে যাই মানে, আমরা কি করি, আমরা একটা পড়াশোনা করে আমাদের স্কিল ডেভেলপ করি, স্কিলড হওয়ার পরে আমরা নিজেদেরকে বা নিজেদের সেই স্কিল, দক্ষতা এবং সময় বিক্রি করি কোম্পানির কাছে। কোম্পানিকে আমাদেরকে মাস শেষে একটা স্যালারি দেয়, তাকে সেই দক্ষতার একটা মানে দিচ্ছি আমি এবং সময় দিচ্ছি সেজন্য। এবং এই জিনিসটাই হচ্ছে সে বাহিরে সেল করে। ধরেন আমার মাধ্যমে আমার কোম্পানি হচ্ছে ধরেন 1 লাখ টাকা সেল করে বাহিরে আমাকে, দেন হচ্ছে সেখান থেকে ধরেন আমাকে 20-30 হাজার টাকা স্যালারি দেয়, এটা হচ্ছে নিয়ম। এখন হুম, এখন বিষয় হচ্ছে আমি যদি নিজেকে নিজে সেল করতে পারতাম আরও ভালোভাবে, তাহলে মেবি আমার জব করা লাগতো না। বিষয়টা অনেকটা এরকম। তো আমি খুব মানে আপনার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহী ছিলাম, কারণ প্রোফাইলে যখন দেখলাম ডিজিটাল মার্কেটিং, মানে আমার খুব আগ্রহ যাচ্ছিল যে আপনার সাথে আরও কথা বলার জন্য। তো বিষয়টা হচ্ছে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনি ওইটা হুম, নিয়ে হুম, আগাইতে পারেন। কারণ ওইটার ক্ষেত্রে এই যে বাউন্ডারির কথা বললাম আমি, আইটি ব্যাকগ্রাউন্ড হুম, হইতে হয় ইত্যাদি ইত্যাদি, এইগুলোর থেকে এই ব্যারিয়ারগুলো ওইখানে কম। ঠিক আছে, এবং আপনি চাইলে যে মার্কেটিং একটা এজেন্সি খুলে বসতে পারবেন। ঠিক আছে, 2-3টা ছেলে নিয়ে আপনি অনলাইনে কাজ করতে পারবেন। এখন এটা ডিপেন্ড করে আপনি কীভাবে ম্যানেজ করতেছেন। আমার ইন ডেপথ ওইটা বিষয়ে জানা নাই, যে জন্য হচ্ছে আপনাকে আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না। সেটাও চিন্তা করতে পারেন। তো ওভারঅল আমি একটা সামারি বললাম আপনাকে শর্ট সময়ের মধ্যে। এখন আপনি বলেন যে আসলে আপনি সাইবার সিকিউরিটি এখন পর্যন্ত কী কী শিখছেন। এখন এটা হচ্ছে আমি ভাইয়া মূলত এর ফাঁকে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা শিখে নিছি। এখন ওয়ার্ডপ্রেসে হচ্ছে আপনার এই ম্যালওয়্যার রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে প্লাগইন দিয়ে মানে এ, ঠিক করতে পারি আর কি। ওই ম্যালওয়্যার রিমুভাল যেটাকে বলে, যদি কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাঁ, ইনফেক্টেড হ্যাঁ, হয়, দেন হচ্ছে আপনি সেটাতে হচ্ছে ম্যালওয়্যার ফ্রি করে পুনরায় হচ্ছে সেটাকে সেট আপ করে দিতে পারেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। আচ্ছা, ওকে। এছাড়া হচ্ছে মানে ফান্ডামেন্টাল বিষয়গুলো কি কি জানেন, নেটওয়ার্কিং কত দূর কি জানেন, আচ্ছা, অথবা আর নেটওয়ার্কিং যদি 100% হয় সেক্ষেত্রে ধরেন 30%-এর মতো জানি আর কি। মানে ভিডিও দেখে দেখে শিখছি। আচ্ছা। তারপর হচ্ছে আপনার প্রোগ্রামিং এর দিকে হচ্ছে পাইথন পাইথন শেখা শুরু করতেছি, বই আছে আর কি, বিভিন্ন টিউটোরিয়াল ফলো করে শিখতেছি, মানে ফাংশন পর্যন্ত গেছি আর কি। আচ্ছা। এখন হচ্ছে যখন কোনো প্রোগ্রাম লিখতে যাই বা আহ, দেখে দেখে লিখতে পারি, কিন্তু নিজে নিজে লিখতে গেলে হয় কি মানে কোনটার পর কোনটা লিখবো, আহ, এটা হচ্ছে একটু এলোমেলো হয়ে যায়। কিন্তু সোর্স কোড দেখে দেখে হচ্ছে এটা লিখতে পারি আর কি। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনার একটা প্ল্যান করতে হবে কীরকম। আমি যদি এটা আপনাকে লিখিত দেখাইতে পারতাম এটা ভালো হতো। এই মুহূর্তে আমার সেই সেট আপটা নাই আর কি। আমি বাসায় আসছি কিছুদিন হয়েছে, মানে ঢাকা বাসা নিচ্ছি হ্যাঁ, নতুন আর কি। তো আমার এখনও টেবিল চেয়ার আচ্ছা, আনা হয়নি। ঠিক আছে, তো আমি নিচে আচ্ছা, মানে বলেন। ফ্লোরিং করে বেডে বসে হচ্ছে আপনার সাথে কথা বলতেছি ল্যাপটপ নিয়ে। আচ্ছা, এখন আপনাকে আমি একটু মুখেই বলি, সেটা হচ্ছে আপনাকে একটা প্ল্যান করতে হবে যে প্রথমে হচ্ছে আপনার টার্গেট কি, আপনি সাইবার সিকিউরিটি শিখবেন। হুম, ঠিক হুম, আছে, তো ধরে নেই বোঝার সুবিধার্থে আপনি যেহেতু কেবল ওয়ার্ডপ্রেস শিখছেন, আমি ধরে নিচ্ছি যে আমরা এখন কিছু জানি না। ঠিক আছে, সাইবার সিকিউরিটি সম্পর্কে আমরা এখনও কিছু জানি না। তো বর্তমানে দুনিয়াতে এক্সিস্টিং কী কী আছে, টুলস আছে আমাদের হাতে, যার মাধ্যমে আমরা সহজে জানতে পারি। তার মধ্যে আছে এআই টুলস, চ্যাট জিপিটি, জেমিনি আছে, ডিপসিক আছে, এইটা সেটা অনেক টুলস আছে। ধরলাম আমরা চ্যাট জিপিটি, তো আমরা সিলেক্ট করলাম চ্যাট জিপিটি। এখন হুম, আগে হচ্ছে বুঝতে হবে আমাদের সাইবার সিকিউরিটি জিনিসটা কি। আমরা একদম শুরু থেকে শুরু করতেছি। তো সাইবার সিকিউরিটি আচ্ছা, জিনিসটা কি এটা বোঝার জন্য চ্যাট জিপিটিকে আমরা যাবো, যাই বলবো সাইবার সিকিউরিটি কি, আমাকে তুমি ইন ডেপথ বোঝাও। ঠিক আছে, সে একটা হুম, বিস্তারিত আপনাকে দিবে। আপনি চাইলে একটু নোট নিতে পারেন যাতে পরবর্তীতে আপনি এটা মেনটেন করতে পারেন। তো সে সাইবার সিকিউরিটি ধরেন আপনাকে চ্যাট জিপিটি হচ্ছে একটা বিস্তারিত একটা ইয়া দিল, আপনি সেটা পড়লেন, আপনার কোনো কনফিউশন থাকলে সেটা আবার তাকে জিজ্ঞেস করলেন, সে আরও বুঝাই দিল। এটাও যদি ক্লিয়ার না হয় আপনি তাকে বলবেন আমাকে এক্সাম্পল দিয়ে বোঝাও, আমাকে অ্যানালজি দিয়ে বোঝাও।
সেভাবে সে আপনাকে বুঝাই দিবে। বুঝাইয়া দেওয়ার পরে দেন তাকে আপনি বুঝলেন এখন সাইবার সিকিউরিটিটা কী এবং কেন দরকার। দেন হচ্ছে তাকে জিজ্ঞেস করবেন আবার যে সাইবার সিকিউরিটি আমি যদি শিখতে চাই আমার কি শিখতে হবে। ধরেন সে বলবে নেটওয়ার্কিং শিখতে হবে, তোমাকে বিভিন্ন টার্ম সম্পর্কে জানতে হবে, যে ক্রিপ্টোগ্রাফি কি, এনক্রিপশন কি, ডিক্রিপশন কি, হাবিজাবি ইত্যাদি অনেক কিছু বেসিক যে ফান্ডামেন্টাল। তারে আবার বলবেন তুমি আমার কি শিখতে হবে সেটা একটা ফান্ডামেন্টাল রোড ম্যাপ বানায় দাও, যে এই ফান্ডামেন্টালটা আমরা বুঝতে হবে। ঠিক আছে, তো ধরলেন সেখানে সে আপনাকে 30টা বা 40টা টপিকের নাম দিল, সেটার মধ্যে নেটওয়ার্কিং আসলো, নেটওয়ার্কিংয়ের মধ্যে ধরেন ওএসআই মডেল আসলো, সাবনেটিং আসলো, আইপি কীভাবে কাজ করে, ম্যাক কীভাবে কমিউনিকেশন করে, কমিউনিকেশনে হেল্প করে, বা মানে ডিভাইস আইডেন্টিফিকেশনে কীভাবে হেল্প করে ইত্যাদি বিস্তারিত পড়লেন আপনি। পড়ার পরে আপনার ফান্ডামেন্টাল ক্লিয়ার হলো। এখন পর্যন্ত আমরা টিমিংয়ে যাইনি। বেসিক্যালি সাইবার সিকিউরিটিতে যদি আপনি সার্ভিস দেন, মানে আমরা যেটা দিই, এখানে দুইটা পাথ আছে, একটা হচ্ছে রেড টিম, একটা হচ্ছে ব্লু টিম। ঠিক আছে, মানে সাইবার সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে। তো রেড টিমটা কি? রেড টিমটা হচ্ছে মানে অ্যাজ এ হ্যাকার যেরকম অ্যাটাকিং করে সেই মাইন্ডসেট থেকে আমরা যখন একটা ওয়েবসাইট টেস্ট করি সেটাকে বলি আমরা বলতেছি রেড টিম। দ্যাট মিনস অফেন্সিভভাবে যেটা করে, যে আমরা অ্যাটাক করবো অ্যাজ এ হ্যাকার। হ্যাকাররা যেভাবে সাইটটাকে অ্যাটাক করতে পারে সম্ভাব্য, সেভাবে হচ্ছে আমরা ডিজাইন করব আমাদের অ্যাটাকগুলো, ডিজাইন করে সেভাবে হচ্ছে সিমুলেট করব। সিমুলেট করে যদি আমরা কোনো কিছু পাই বা না পাই বা বিস্তারিত, সেটা হচ্ছে রিপোর্ট আকারে দিব, জমা দেব। এটা হচ্ছে রেড টিমের কাজ। আর ব্লু টিম কী করে? ব্লু টিম হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে হয় সকটাকে করে, সিকিউরিটি অপারেশন সেন্টার। ঠিক আছে, তো সকের বিভিন্ন সলিউশন থাকে, মার্কেটে অলরেডি আছে। যেমন ওয়াজোটা হচ্ছে ওপেন সোর্স। এছাড়াও ধরেন কিউরেটার আছে মেবি আইবিএমের, তারপরে হচ্ছে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ আছে। স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সম্ভবত এখন ওরাকল কিনে নিছে। তো এরকম কিছু সলিউশন আছে, ওইগুলো দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মনিটর করা হয় যে কী অ্যাটাক হচ্ছে, কখন হচ্ছে। দেন যদি কোনো ইনসিডেন্ট হয়, ধরেন একটা অ্যাটাক হয়েছে, সাকসেসফুল হয়েছে, দ্যাট মিনস এক্সপ্লয়েট হয়েছে, যে একজন হ্যাকার সাকসেসফুলি একটা সাইট হ্যাক করতে পারছে। তো তাদের ধরেন সক টিম আছে, সক টিম কী করবে, সেটাকে হচ্ছে ডিটেক্ট করে, ওটা একটা ইনসিডেন্ট বলি আমরা, যে যখন হ্যাক হয় বা কোনো একটা কিছু ঘটে এরকম, তখন সেটাকে বলতেছে ইনসিডেন্ট। তো সক টিম হচ্ছে সেই ইনসিডেন্টটার ইমিডিয়েট একটা রেসপন্স করবে। এটার মানেটা হচ্ছে ধরেন হ্যাক হয়ে গেছে, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডাউন করে দিছে, বা ওয়েবসাইট ভিজিট করার পর আমাদের যে কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে বা ভিজিটর আছে, তারা দেখতে পারতেছে যে এইখানে মানে যে কন্টেন্টগুলো স্বাভাবিকভাবে দেখতে পারার কথা সেগুলো দেখতে পারতেছে না। এখানে দেখাচ্ছে হ্যাক বাই অমুক, ডিপ স্পেস সাধারণত করে, তো ইত্যাদি ইত্যাদি এরকম দেখাচ্ছে। তো সাথে সাথে কী করবে, যে আপনি যে কাজটা এখন করতেছেন ধরেন তারা এই কাজটা করবে, অথবা তারা বলবে যে রেড টিম বা এরকম যারা আছে বা এক্সপার্ট যারা আছে, দুইটা টিম থাকে, তো তারা হচ্ছে ধরেন সক ম্যানেজারকে জানাইলো, সক ম্যানেজার হচ্ছে সিসোকে জানাইলো যে এরকম এরকম ঘটনা ঘটছে, এটা দ্রুত আমাদের রিকভার করা দরকার। দেন হচ্ছে ধরেন আপনি সেখানে আছেন রেড টিমে, সক ম্যানেজার থেকে সিসো হয়ে আপনার কাছে আসলো যে ওনাকে ডাকো, ওনাকে ডেকে হচ্ছে বলো যে এটা আমাদেরকে ইমিডিয়েট রিজলভ করতে হবে। তো আপনি কী করলেন, নটপ্রেস সাইটটা সে বার্নাবিলিটি বা ম্যালিসিয়াস যে জিনিসগুলো ইনফেক্টেড হয়েছে সেগুলো হচ্ছে রিমুভ করে সেটাকে সলিউশন করে দিলেন। এভাবে হচ্ছে কাজ হয়। এখন আপনার সেই ফান্ডামেন্টালটা বোঝার পর আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কোন টিমে যাবেন, ব্লু টিমে যাবেন না রেড টিমে যাবেন। এর আগে হচ্ছে আপনাকে দুইটা টিমের কার্যক্রম, আমি তো খুব মানে হাই লেভেলে একটা সিম্পলভাবে বলছি, আরও এলাবোরেটলি আপনার জানতে হবে যে ব্লু টিম আসলে কীভাবে কাজ করে, ব্লু টিমে কী কী থাকে, রেড টিম কীভাবে কাজ করে, রেড টিমে কী কী থাকে, রেড টিমের ইন্টেনশন কী, ব্লু টিমের ইন্টেনশন কী, কোনটার কী পার্সপেক্টিভ, সব কিছু হচ্ছে আপনার ইন ডিটেল জানতে হবে। দেন মানে এটা কিন্তু সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল ক্লিয়ার করার পর, ঠিক আছে, যখন আপনি দুইটা টিমের কার্যক্রম সম্পর্কে জানবেন, দেন হচ্ছে আপনি সহজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আমি কোনটাতে আগ্রহী, আমি রেড টিমিংয়ে আগ্রহী না ব্লু টিমিংয়ে আগ্রহী। দেন হচ্ছে যদি আপনি রেড টিমিংয়ে আগ্রহী থাকেন, একদম সেইমভাবে হচ্ছে আপনি চ্যাটজিপিটি ইউজ করবেন, তাকে বলবেন যে আমি রেড টিমিং শিখতে চাই, আমি এখন জানি এটা এটা এটা, তো আমাকে হচ্ছে রেড টিমিং সম্পর্কে যদি আমি এক্সপার্ট হইতে চাই আমার কী কী শিখতে হবে তুমি আমাকে লিস্ট দাও। তো ওইভাবে এইভাবে হচ্ছে আপনি আগাইতে পারেন সহজে। এখন আপনি বলতে পারেন ভাই আপনি আমাকে কোনো কোর্সের কথা বললেন না, আপনি আমাকে এইভাবে কেন বললেন? এভাবে বললাম, বাংলাদেশ থেকে আলটিমেটলি কোর্স করে আপনার খুব একটা বেনিফিট হবেন না। ঠিক আছে, খুব একটা বেনিফিটেড আপনি হবেন না, এই জন্য এটা বললাম। আর যেহেতু আপনি অলরেডি কয়েক জায়গায় কোর্স করছেন ইত্যাদি ইত্যাদি, আপনি অলরেডি আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পারছেন যে কোর্স করে আসলে শেখা যায় না, আপনার শিখতে হবে নিজে নিজেই। ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনাকে এইভাবে বললাম, এবং এইভাবে আগাইলে আপনি যদি 3 থেকে 6 মাস লেগে থাকেন প্রপারলি, তাহলে হচ্ছে আপনি মানে
এই ফিল্ডটা সম্পর্কে বুঝতে পারবেন এবং আপনার মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের একটা নলেজ গ্যাদার হয়ে যাবে। এখন আসেন যে এই যে আমি বললাম যে চ্যাট জিপিটি থেকে সব তো চ্যাট জিপিটি কাভার করতে পারবে না। চ্যাট জিপিটি আপনাকে ল্যাব দিতে পারবে না। যে ধরেন আপনি রেড টিমিংয়ে গেলেন, রেড টিমিংয়ে হচ্ছে আপনাকে চ্যাট জিপিটি বললো যে আপনার এক্সএসএস শিখতে হবে, এসকিউএল শিখতে হবে, এসএসটিআই শিখতে হবে, মানে বিভিন্ন বার্নাবেটের নাম, এগুলো শিখতে হবে। এখন এগুলো সম্পর্কে আপনি তার থেকে থিওরিটিক্যাল নলেজ জানতে পারবেন বা সে আপনাকে থিওরিটিক্যালি হেল্প করতে পারবে। এখন আপনি আরেকটা করতে পারেন যে নিজে নিজে চ্যাট জিপিটির মাধ্যমে কোড লেখায় ল্যাব বানায়া দেন প্র্যাকটিস করতে পারেন। ওটা টাইম কনজিউমিং, কিন্তু এখন হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোর কথা আসবে যে ট্রাই হ্যাক মি আছে, পিকোসিটিএফ আছে, হ্যাক দ্য বক্স আছে, সাইবার ট্যালেন্ট আছে, পোর্টসুইকার আছে, তো তারপরে হচ্ছে ওয়াশপ্যাড শপ আছে। তো এরকম অনেক ল্যাব আছে। চ্যাট জিপিটিকে সেমভাবে যে আমি এখন শিখছি, শেখার পরে এখন আমি এটা প্র্যাকটিস করবো কোথায়, তাকে জিজ্ঞেস করবো আমাকে প্র্যাকটিস কিছু ল্যাব দাও। সে ওপেন সোর্স ল্যাব যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে দিবে, আপনি সেগুলোতে করবেন। এর পাশাপাশি ওই ট্র্যাকমির কথা বললাম, হ্যাক দ্য বক্স একাডেমির কথা বললাম, এগুলো হচ্ছে আপনি ওইখানে কন্টেন্ট পাবেন, পাথ ওয়াইজ পাবেন। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আবার প্রিমিয়ামে যাইতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু আবার ফ্রি। তো ফ্রিগুলো আগে শেষ করে নেবেন, তাহলে আপনার ওই বেসিক বা ফান্ডামেন্টালটা ক্লিয়ার হইতে সহজ হবে। বিশেষ করে হ্যাক দ্য বক্সের একাডেমিতে টায়ার জিরো নামে একটা আছে, অপশন আছে, ওইটাতে অনেকগুলো হচ্ছে ওগুলো কী বলে, বক্স বলে মেবি, বক্স বা ধরেন মডিউল বলে মনে হয়। তো মডিউলগুলো হচ্ছে আপনি ফ্রি পাবেন। তো ওগুলো হচ্ছে ফ্রি একটা একটা করে অ্যাক্সেস করে আপনি কমপ্লিট করবেন, তাহলে আপনার বেসিকটা অনেকটা ধারণা হয়ে যাবে। তো এই ছিল আপনার জন্য আমার মোটামুটি একটা আর কি গাইডলাইন বলতে পারেন। তো এখন আপনার যদি কোনো কনফিউশন থাকে বা আরও যদি কোনো প্রশ্ন থাকে। না, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তো মানে আমার সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করা, মানে ফান্ডামেন্টাল যেটা আছে এটা ক্লিয়ার করা, এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া যে আসলে রেড টিম বা ব্লু টিম কোনটাতে যাব সেটা ডিসাইড করা, এবং সেই অনুযায়ী সামনে আগানো, প্লাস ল্যাবগুলো সলভ করা। জি হ্যালো, জি জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ল্যাব সলভ ঠিক করবেন। আছে ল্যাব কি? সলভ করে হচ্ছে আপনি মূলত অ্যাকচুয়াল যে বার্নাবিলিটিটা সেটা সম্পর্কে জানতে পারবেন। এখন এখানে আরেকটা রিলেটে বলি, ল্যাবে আসলে যেভাবে থাকে বাস্তবে আসলে হুম আলটিমেটলি এভাবে থাকে না, ঠিক আছে? তো ওইটা হচ্ছে জাস্ট আপনাকে স্টার্ট করে দিচ্ছে, ঠিক আছে? যে স্টার্ট করে দিচ্ছে, ধরেন এটা কীভাবে উদাহরণ দেওয়া যায়, আপনি সাইকেল চালাতে পারেন। হুম হ্যাঁ, তো সাইকেল চালানো অনেকে রাস্তায় শিখে, অনেকে মাঠে শিখে। তো ধরেন আপনি মাঠে সাইকেল চালানো শিখছেন, আর মাঠে তো ধরেন ফাঁকা, কোনো দিকে মানে এত খেয়াল করে চালাইতে হয় না, প্রথম প্রথম বলতেছি। তো মাঠে ধরেন চালাচ্ছেন, হ্যাঁ আপনি শিখতেছেন, এই ল্যাবগুলো হচ্ছে কাইন্ড অফ মাঠে আপনি প্র্যাকটিস করতেছেন সাইকেল চালানোর মতো। কিন্তু রোডে যখন উঠবেন তখন আপনার বামে খেয়াল রাখতে হবে, ডানে খেয়াল রাখতে হবে, সামনে খেয়াল রাখতে হবে, গাড়ি আসতেছে কিনা, আর সামনে কোনো মানুষ আসতেছে কিনা, মুরগির বাচ্চা আসতেছে কিনা, ছাগল আসতেছে কিনা, এই সব কিছু খেয়াল রাখতে হবে। তো বাস্তবে হচ্ছে ওইভাবে এক্সপার্ট হইতে হয়, আরও বেশি বিয়ন্ড বাই আরও ইন ডেপথ চিন্তা করতে হয়। তো সেইটা প্র্যাকটিসের জন্য আপনি বাগ বাউন্টি হান্টিং ট্রাই করতে পারেন। পাশাপাশি ধরেন আপনি 2টা বা 3টা, রেড টিমিংয়ের কথা বলতেছি, যদি 2টা বা 3টা বার্নাবিলিটি আপনি শিখলেন, ধরেন এসকিউএল ভালো করে শিখলেন, যদি এসকিউএলের ইউজ কমে যাচ্ছে, এখন নো এসকিউএলের দিকে চলে যাচ্ছে, ধরেন এসএসটিআই বা আদার্স যে বার্নাবিলিটিগুলো আছে এগুলো আপনি ভালোভাবে শিখলেন। শেখার পরে হচ্ছে বা 2টা বা 3টা ভালোভাবে শেখার পর আপনি হচ্ছে বাগ বাউন্টি ট্রাই করতে পারেন, যে আমি হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে এই বার্নাবিলিটিগুলো খুঁজে বের করবো। 2-1টা বার্নাবিলিটি যখন খুঁজে পেয়ে যাবেন, আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। হুম হুম, বুঝতে পারছি ভাই। ওরও টাইম লাগবে, আপনাকে অনেক টাইম দিতে হবে। আর প্রথমে যেটা বললাম, এই পার্টটা, এই ফিল্ডটা অনেক হার্ড, মানে আম, আমার জানা মতে ওয়ান অফ দ্য, মানে অনেক বেশি হার্ড আর কি। সবচেয়ে বেশি হার্ড যে ইয়াগুলো আছে, কেরিয়ারগুলো আছে, তার মধ্যে এটা একটা। কারণ আমি সবার ফার্স্টে কোর্স করছি হচ্ছে 2018 সালে সাইবার সিকিউরিটি একটা কোর্স করছি। তো সেখানে দেখছি প্রায় 70 জনের মতো বা তার চেয়ে বেশি ছিল সম্ভবত স্টুডেন্ট। তার মধ্যে এখন পর্যন্ত আমার জানা মতে আমরা 5 জন সম্ভবত এই সাইবার সিকিউরিটি ফিল্ডের সাথে এখনও লেগে আছি, 4 জন বা 5 জন। তার মধ্যে আমি একমাত্র জব করি, আর আর 1-2 জন মনে হয় ফ্রিল্যান্সিং করে, আর একজন হান্টিংয়ের সাথে জড়িত। এই হচ্ছে অবস্থা। মানে 10%-এর কম হচ্ছে সাকসেস রেট যারা এই ফিল্ডে শুরু করে আর কি। তো আপনি হচ্ছে একটু চিন্তা ভাবনা করে যে আসলে আপনি এটিতেই থাকবেন কিনা। আর চ্যালেঞ্জগুলোর কথা তো বললাম, যেহেতু আপনি আইটি ব্যাকগ্রাউন্ডের না, তো এই চ্যালেঞ্জগুলো আপনাকে ফেস করতে হবে। হুম হুম,
বুঝতে পারছি ভাই। আপনি স্কিলড হন, পরেরটা পরে দেখা যাক কি হয়। আর কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার যদি সম্ভব হয় বা আমার নলেজ যতটুকু আছে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। জি ভাই, ইনশাল্লাহ। আর হচ্ছে কোনো ইংলিশ চ্যানেল সাজেস্ট করবেন কি? ইউটিউবে অনেক চ্যানেল আছে, আপনি হচ্ছে টিসিএম সিকিউরিটি যেটা আছে এটা ফলো করতে পারেন। টিসিএম সিকিউরিটি তারা মোটামুটি ভালোই হচ্ছে কন্টেন্ট দেয়। তার অরিজিনাল যে কোর্সগুলো আছে যেগুলো হচ্ছে মান্থলি $29 হচ্ছে আপনাকে পে করে হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন নিতে হয় এখন। তো সেগুলো প্রায় অর্ধেক অর্ধেক ধরেন 30 ঘন্টার একটা কোর্স, সেটার 15 ঘন্টা প্রথম 15 ঘন্টা তারা পাবলিশ করে। 9 ঘন্টার একটা কোর্স সেটা 4 ঘন্টা বা 4.5 ঘন্টা তারা পাবলিশ করে। তো এই তাদের কোর্সগুলো দেখতে পারেন, তাদের মানে অল ক্লাস বলা যায়, ভালো অনেক ভালো কোর্স করে। যদি এগুলো হচ্ছে রেড টিমিংয়ের জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি ফান্ডামেন্টালটা ক্লিয়ার করেন, আমি যেভাবে বললাম আপনি ওই ফান্ডামেন্টালটা ক্লিয়ার করেন। ওই হ্যাক দ্য বক্স একাডেমির টায়ার জিরো এগুলো আগে কমপ্লিট করেন। আর ট্রাই হ্যাকমির ফ্রি রুমগুলো যেগুলো আছে এগুলো শেষ করেন। তারপর হচ্ছে ট্রাই হ্যাকমির হচ্ছে আবার কিছু সিটিএফ থাকে চ্যালেঞ্জ যেগুলো, ঠিক আছে। ধরেন আপনি শেখার পর আপনি এটা ট্রাই করবেন, যে এসএসআরএফ শিখলেন সাপোজ, সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি এটা বানাবে এটি। তো এটা শেখার পর আপনি এইটা নিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন লাইভ, যে আসলে আমি পারি কিনা, ল্যাব আর কি চ্যালেঞ্জ এটা। তো ওইখানে যখন ট্রাইক এরকম ল্যাব থাকে, তো ল্যাবে অন করে আপনি ওইখানে প্র্যাকটিস করতে পারেন। ওখানে ল্যাবগুলো ম্যাক্সিমামই ফ্রি থাকে চ্যালেঞ্জগুলো, তো সেগুলো হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। এটা করার পর হচ্ছে এমনি ইংলিশের মধ্যে হচ্ছে অনেক চ্যানেলই আছে, যেমন ডেভিড বম্বল আছে, সে নেটওয়ার্কিং নিয়ে ভালোই কথা বলে। তারপর এই মুহূর্তে ওইভাবে ক্লিয়ারলি নাম মনে হচ্ছে না, সাইবার চাঙ্ক আছে, তার ইয়াগুলো আমার কাছে ভিডিওগুলো একটু হিবিজিবি লাগে। তারপরে নাহাম শেখের ভিডিও দেখতে পারেন যদি রেড টিম ইন্টারেস্টেড হন। জন হ্যামন্ডের ভিডিও দেখতে পারেন। আহ, আর কি আছে এই এখন মাথায় ওইভাবে মনে নেই, বাট আপনি হচ্ছে ভিডিও দেখার চাইতে কি হবে, কন্টেন্ট পড়ে পড়ে ল্যাব সলভ করা বা চ্যালেঞ্জ সলভ করা, এটা হচ্ছে আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে, ঠিক আছে। ভিডিওটা বা এখন কীরকম হয়েছে জানেন, যে মানে ইউজুয়ালি মানুষজন নিজেকে প্রমোট করার জন্য বেসিক্যালি করে, ঠিক আছে। তো সেগুলোতে প্রপার সবসময় নলেজ থাকে না, বা প্রপারভাবে একটা জিনিস সম্পর্কে জানা যায় না। তো আমি বলবো আপনাকে ব্লগ পড়েন, আর্টিকেল পড়েন। তারপরে একটা বিষয়, যে সিটিএফ এর যে সলিউশন আছে, সিটিএফ এর ওয়ার্ক থ্রু বলে। তো সিটিএফ আপকামিং সিটিএফ বা অলরেডি যেগুলো হয়ে গেছে সেগুলোর হচ্ছে ওয়ার্ক থ্রুগুলো আপনি পড়তে পারেন সার্চ করে। এগুলো হচ্ছে আপনি ctftimes.org-তে পাবেন, এগুলোতে পড়তে পারেন। এছাড়া হচ্ছে যারা আর্টিকেল লিখে সাইবার সিকিউরিটির উপরে আর্টিকেলগুলো পড়বেন, এগুলো হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে আর কি। আচ্ছা, ওইটা কি বললেন ভাইয়া, ওই যে সিটিএফ এর যে ওগুলা পাওয়া যাবে ওগুলা? ctftimes.org, এটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের যত সিটিএফ হয় রেকগনাইজ যেগুলো আর কি, সবগুলো হচ্ছে এখানে লিস্টেড থাকে, যে আগামী কবে কোনটা সিটিএফ হবে, মানে এর আগে কবে কবে কোনটা হয়ে গেছে, সেগুলো অনুযায়ী আপনি যে গুগলে সার্চ দেন, অথবা অনেক সময় সিটিএফ টাইমসের ওয়েবসাইটেই থাকে ওই ইভেন্টের পেজে যে অর্থ থাকে। তো অর্থগুলো সার্চ দিয়ে হচ্ছে দেখবেন যে আসলে তারা কিভাবে প্রবলেমটা সলিউশন করতেছে। ওইগুলো দেখলে হচ্ছে আপনার নলেজ আরও বাড়বে, যে এভাবে এভাবেও সলভ করা যায়। আচ্ছা, বুঝতে পারছি। এখন বেসিকের বিষয়ে যেটা হচ্ছে, এটা হচ্ছে থিওরিটিক্যাল বিষয়টা মোটামুটি জানা আছে, বুঝছেন? মানে বেসিকের যেটা থিওরিটিক্যাল মোটামুটি জানি আর কি, কিন্তু প্র্যাকটিক্যালি ওইভাবে হয় নাই, তাহলে তো আপনার বুঝছেন? কাজ মোটামুটি আগায় গেল। যদি আপনি থিওরিটিক্যালি আগে পড়াশোনা করেই থাকেন, তাহলে হচ্ছে এখন তো ল্যাবগুলো সলভ করলে আপনি বুঝতে পারবেন সহজে। ল্যাব সলভ হ্যাঁ, করে স্টার্ট করেন, দেন হচ্ছে ল্যাব শুরু করছি ভাইয়া, বুঝছেন? মানে এই 4 দিন হলো শুরু করছি আর কি। 3 দিন কাজ করছি ল্যাবে আর কি, মাত্র 3-4 লেভেলে আছি এরকম। আচ্ছা আচ্ছা। মানে ট্রাই হ্যাক নিতে ফ্রিতে যেগুলো আছে এগুলোতে আপাতত ট্রাই করতেছি। আর হচ্ছে লিনাক্সের কমান্ড, বেসিক যে কমান্ড গুলো আছে সেগুলা মোটামুটি ক্লিয়ার। এখন ইনস্টল দিছি, শুধু প্র্যাকটিক্যালি হতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ট্রাই করেন। তাহলে আপনি আহ, মানে এখন কি, মানে কি বলতে, মানে কোন পাথে যাবেন, ব্লু টিমে বা রেড টিমে, এটা চিন্তা করছেন যে? না না, এই যে এখন আপনার সাথে কথা বললাম বা আপনি যে বললেন
এখন মনে হচ্ছে যে রেড টিমে আমার জন্যই ভালো হবে, কারণ রেড টিমে শিখতে পারবো অনেক কিছু। যাই হোক, রেড টিম শিখলে তারপরে অপোজিট হচ্ছে ব্লু টিম, তো ওইটা হয়ে যাবে আর কি। মানে আগে প্রথমে একটা রেড টিম শিখে নি, তারপরে আচ্ছা, তাহলে স্টার্ট করেন। ওয়াশ জুস জুইস শপ, এটা ফ্রি আছে, এটা আপনি ট্রাই করতে পারেন। এটার মধ্যে অনেকগুলো ইয়ে আছে, ল্যাব আছে। এটা আপনাকে হেল্প করবে। আহ, ঠিক আছে ভাই। আর হচ্ছে যে আহ, মাঝে মাঝে মেসেজ দিলে একটু সহযোগিতা করেন ভাইয়া, হ্যাঁ বুঝছেন? শিওর, সমস্যা নেই। আমার সম্ভব হলে আমি অবশ্যই আপনাকে রেসপন্স করবো, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে মানে পাইলেন কিভাবে? আমি তো খুব একটা ফেসবুকে অ্যাক্টিভ থাকি না। আচ্ছা, আপনার বিষয়টা হচ্ছে কি, মানে আমি হচ্ছে ইউটিউবে এই শিক্ষণের ভিডিও ফলো করছি প্রথম দিকে, মানে ওখান থেকে শুরু হয়েছে আর কি। তো ওখানে দেখি মানে প্রোগ্রামিং এর ক্লাস হয় আর কি, আচ্ছা। মানে ই শিক্ষণের বাইরে আর কি। এটা ই শিক্ষণের যে স্যার ক্লাস নিত, ওই স্যার হচ্ছে বাইরে পার্সোনাল বা প্রাইভেটও ক্লাস নেয়। তো ওই ক্লাসগুলো উনি হচ্ছে ইউটিউবে আপলোড করে দিয়েছে। ওখান থেকে আমি ফলো করতে করতে দেখি হচ্ছে ওখানে আপনার নামেই, বুঝছেন, আপনার নামেই আহ মানে একজন ছিল। তো আমি ওইটা গুগলে সার্চ টার্চ দিয়ে, ফেসবুকে সার্চ দিয়ে, বিভিন্ন ইয়াতে সার্চ দিয়ে আর খুঁজে বের করার চেষ্টা করি। তো ওখান থেকে আসলে ওইভাবে আপনার কাছে আসা। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে আপনি এই শিখনে বা এরকম কোথাও কোর্স করছিলেন কিনা। আচ্ছা, না আমি সেখানেভাবে কোর্স করি নাই, বাট মেবি তাহলে ভুল মানুষের কাছে আসছেন আর কি। কারণ আপনি যাকে খুঁজতেছিলেন কিন্তু মেবি আমি সেই লোক না। না, কিন্তু যে যে কারণে খুঁজতেছি সেটা ঠিক আছে ভাই, বুঝছেন? মানে আমার সেম টু সেম নামে আমার জানা মতে কেউ নাই এখন পর্যন্ত সাইবার সিকিউরিটিতে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, তো উনি ছিল হচ্ছে আপনার নামেই আর কি। যাই হোক, আচ্ছা, আচ্ছা হোক ওকে, এখন। সমস্যা নাই। আহ, আপনার কোনো ঠিক প্রবলেম আছে হলে ভাই। জানান, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ হেল্প করার জন্য। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক সময় দিলেন, অনেক কষ্ট করলেন। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, আল্লাহ হাফিজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।